গিয়েছিলাম একটু সুপার শপে ফালাকের জন্য খাবার-দাবার কিনতে। ওর প্রত্যেকটা খাবারই আমি ১ মাসের জন্য কিনে ফেলি। তারপরও মাঝে, মাঝে শেষ হয়ে যায়। সব তো আর একদম মেপে, মেপে কিনা যায় না। তো আজকেও গিয়েছিলাম সুপার শপেই সব ওর খাবার-দাবার কেনার জন্য। আর এইখানে গেলে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। কারণ হচ্ছে ও নিজের হাতে নিজের খাবারগুলো চুজ করতে পারে এই কারণে। আর একবার নেওয়া শুরু করলে ও বন্ধই করে না। সেম আমার মতো আমি সুপার শপে ঢুকলে এইটা সেটা নিতেই থাকি। পরে দাম শুনলে মাথায় হাত পড়ে। তো যাই হোক ওর জন্য টুকিটাকি জিনিস নিলাম। এটাও দেখতেছি এটার নাম কি আমি আসলে জানি না। তারপরে একটা নিয়ে নিছি। এটা ফালাকও খাইতে পারবে। তো হাতের মধ্যে অনেকগুলা বাজার হয়ে গেছিল। এইজন্য এখানে একটা ঝুড়ি নিতে আসছি। আমি ঝুড়িটা নেওয়ার সাথে, সাথে ফালাকেও টানাটানি শুরু করতেছিল। ও নাকি এই ঝুড়ি নিয়ে হাঁটবে। বলেন মানুষটা কতটুক এটা ও নিয়ে হাঁটতে পারবে? তারপর কতক্ষণ টানাটানি করতেছিল। আমি আরো দেখতেছিলাম ওর কি, কি লাগে। ওর সারা মাসের খাবার-দাবার আমি একবারই করি। কারণ বাজার করাটা অনেক বেশি ঝামেলা। সেটা যেই বাজারই হোক না কেন। এই কারণে আমি চেষ্টা করি একদিন বের হয়ে সব একসাথে করে ফেলার। সারা মাস আরামে থাকার। কিন্তু এটা তো হয় না। সারা মাসে কয়েকবারই এটা সেটা লাগতেই থাকে। তারপর আর কি করার বেঁচে থাকতে হলে অনেক কিছুই আমাদের করতে হয়। এটা তো খুবই সামান্য বাজার করাটা। আর কি করার এটা বেঁচে থাকতে হলে খেতে হবে আর খেতে হলে তো বাজার অবশ্যই করতে হবে। দেখেন ও কি টানাটানি করতেছে যে আল্লাহ! ও এরকমই করে সুপার শপ গুলাতে ঢুকলে হয় ঝুড়ি নিয়ে টানাটানি করবে, না হয় স্বপ্নতে ঢুকলে তো খেলনা নিয়ে ও ব্যস্ত থাকে। ওগুলা না দিলে আরো বেশি করে। তো ওরে রেখে আমার যা, যা প্রয়োজনীয় জিনিস দরকার ছিল আমি সবগুলা দেখে, দেখে নিচ্ছিলাম। কি, কি নেওয়া যায়। তো সবই প্রায় নিয়ে নিছি। এখানে বেশিরভাগ বাজারটা করা হইছে ফালাকের জন্য। ওর খাবার-দাবার দেখতেছিলাম। তো এইখানে আমি খেজুর দেখতেছিলাম কিন্তু খেজুরের অনেক বেশি দাম ছিল। এই কারণে আর নেওয়া হয় নাই। বাকিগুলা নিয়ে আমি এখানে কাউন্টারে দাঁড়িয়েছিলাম বিল করার জন্য। তারপর আমি সুপার শপে ঢুকলে আমার একটু পরপর মনে পড়ে কি, কি লাগবে। তারপর আবার এসে নিয়ে যাই। একবারে মনে থাকে না। যখন এটা বিল করতে থাকে তখন মাথায় আসে যে আরে আমার তো এইটা লাগবে, ওইটা লাগবে। তো তখন আবার নিতে আসি। তো আমার মতো এরকম কে, কে মন ভোলা মানুষ আছেন কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে দিন প্লিজ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর একটা লাইক প্লিজ দিয়ে দেন। আপনারা লাইক দিলে ভিডিও বানাইতে অনেক বেশি ভালো লাগে, উৎসাহ পাই। ভিডিও বানানো কিন্তু অনেক বেশি কষ্টের। যখন দেখি আপনারা লাইক দেন না তখন কিন্তু ভিডিও বানাইতে ইচ্ছা করে না। তো আর কি করার আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে